আমার মনে হয় যে আপনি যখন এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে খেলবেন এবং আপনাকে দেখতে হবে যে এশিয়া মহাদেশের এতগুলো দেশের মধ্যে মাত্র 12টা দল হচ্ছে চূড়ান্ত দলে মেয়েদের এশিয়া কাপ ফুটবলে। তো সুতরাং আপনাকে তো সেরা 12 দলের সাথেই প্রতিযোগিতা করতে হবে এবং আপনাকে একটা হিসাব রাখতে হবে যে এই যে 12টা দল, মানে যে 12টা দল এবার চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে, তার মধ্যে বাংলাদেশ হলো র্যাঙ্কিংয়ে সবার নিচে। এবং শুধু সবার নিচে এই কথাটা বললে কিন্তু শেষ হয়ে যাবে না। ভারতের অবস্থান হচ্ছে 72 নম্বরে, আমাদের অবস্থান হচ্ছে 128 নম্বরে। মানে মোটামুটি ভাবে সর্বশেষ যারা আমাদের কাছাকাছি তাদের চেয়েও আমরা র্যাঙ্কিংয়ে কিন্তু 50 ধাপ বেশি পেছনে। সুতরাং আপনাকে স্বাভাবিকভাবেই এশিয়ার সবচেয়ে সর্বোচ্চ শক্তিশালী দলগুলোর সঙ্গে খেলতে হবে। এখানে মানে আপনার ওই যে সহজ গ্রুপ আর কঠিন গ্রুপ এইটা করা, যদি ধরেন এখানে যদি 32টা দল খেলতো তাইলে আপনি তখন অনেক বেশি সহজ কে বেশি মানে কঠিন, এটা আপনি অনেক বেশি হিসাব করতে পারবেন। হ্যাঁ, 12 দলের মধ্যে র্যাঙ্কিংয়ে আপনার সুযোগ ছিল কোনটা? আপনি হলেন যেহেতু সবার নিচে, বাংলাদেশ যেহেতু সবার নিচে র্যাঙ্কিংয়ে, তাহলে স্বাভাবিকভাবে 4 নম্বর পটে বাংলাদেশ। তো সুতরাং আরো পট এ বি সি এই 3টা পট থেকে আপনার একটা করে প্রতিপক্ষ আপনাকে থাকতে হবে। এখন আপনার যেটা সুযোগ ছিল বা র্যাঙ্কিং যদি ড্রতে যদি সেটা উঠতো আর কি, যে প্রত্যেকটা পটের যে সবচেয়ে নিচের দল তার সাথে হয়তো আপনি মানে জায়গা পেতেন। এখন 1 নম্বর পটের সবচেয়ে নিচের দলকে উত্তর কোরিয়া, তো আপনি উত্তর কোরিয়াকে পেয়েছেন। 2 নম্বর পটে আপনার মানে সবার উপরে চীন মানে এশিয়ান র্যাঙ্কিং এর সম্ভবত 17 নম্বর। হ্যাঁ, তো তাকে আপনি পেয়েছেন। এখানে যদি আপনার হচ্ছে হয়তো চাইনিজ তাইপেকে পেলে কিছুটা হয়তো ভালো হতো। 3 নম্বর পটে আপনার পট সিতে সবচেয়ে নিচে হচ্ছে আপনার উজবেকিস্তান, আপনি উজবেকিস্তানকে পেয়েছেন। তা আমি তো বলবো যে আসলে সহজ গ্রুপই হয়েছে। হ্যাঁ, আপনি হয়তো একটা ওই বি টার্গেটটা তো হলো যে কোনো 2টা দলের সাথে যদি একটা আপনি ড্র করতে পারেন, যদি একটা দলকে হারাইতে পারেন, তাইলে হয়তো আপনি পরের কোয়ার্টার ফাইনালে যেতে পারবেন। কোয়ার্টার ফাইনালে যেতে পারলে আপনি সরাসরি মেয়েদের অলিম্পিক ফুটবলে খেলতে পারবেন। আপনি ওখানে কোয়ার্টার ফাইনালে যদি আপনি যান, তখন আপনার সুযোগ থাকবে হলো বিশ্বকাপে সরাসরি খেলার জায়গা করে নেওয়ার সুযোগ থাকবে। সুতরাং আপনাকে যদি এই বিশ্বকাপে যদি খেলতে হয়, অলিম্পিকে যদি খেলতে হয়, তাহলে কিন্তু আপনাকে এশিয়ার সেরা দলগুলোর সাথে আপনাকে প্রতিযোগিতা করতে হবে। কারণ আপনাকে কোয়ার্টার ফাইনালেই আপনি এখানে অন্য কোনো হিসাব নিকাশ নেই। আপনি একটু ভালো দল আপনার গ্রুপে পড়লো, কিছুটা খারাপ দল পড়লো। হ্যাঁ, উজবেকিস্তান আপনার এখানে র্যাঙ্কিং কাছাকাছি আছে। উজবেকিস্তানের চেয়ে বড় করে র্যাঙ্কিং এর দলকে আমরা হারিয়েছি। হ্যাঁ, রিসেন্টলি আমাদের এই পাশে বড় মিয়ানমারকে হারাই আমরা আসছি। সুতরাং এই উজবেকিস্তানকে আমাদের হারানো সম্ভব। এখন চীন এবং আপনার উত্তর কোরিয়া, তারা বিশ্ব চ্যাম্পিয়ন, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের সাথে আপনাকে প্রতিযোগিতা করতে হবে। এবং সেই লেভেলে আপনাকে যদি থাকতে হয়, সেই লেভেলে যদি আপনার স্থায়ী একটা জায়গা করে নিতে হয়, আপনাকে এই জাপান, অস্ট্রেলিয়া, উত্তর কোরিয়া, চীন, ভিয়েতনাম এই সব দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেই কিন্তু আপনাকে ওই শক্তি অর্জন করেই আপনাকে বিশ্বের একটা, আমরা যে স্বপ্নটা দেখি এশিয়ান লেভেলে আমরা একটা স্থায়ী আসন করবো এবং সেখানে আমরা বিশ্বকাপে যাবো, সেটা করতে হলে আপনাকে এইসব দলের সাথে কম্পিট করতে হবে, ফাইট করতে হবে।